সারাদিন যে সব কাজ করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর ডেইলি ব্লগ তো এগুলোই হয়, তাই না? সারাদিন যে সব কাজ করে সেগুলোই তো ডেইলি ব্লগ হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনকার মতো সকালবেলা উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে এমনিতে অনেক কাজের প্রেশার থাকবে, সারাদিন মনে হয় ফেসবুকেও তেমন একটা আসতে পারবো না। তোমরা তো জানোই ব্যস্ত থাকি আর যাই থাকি, ফেসবুক কিন্তু ওইটা বুঝবে না। ফেসবুকে ভিডিও দিতেই হবে। ইদানিং কালে ভিডিও বানাইতে কেন জানি খুব অলসতা লাগে, ভিডিও করতে ইচ্ছে করে না, কিন্তু কি আর করার। অলসতার কারণে যদি একদিন দুই দিন থামিয়ে দেই তাহলে কিন্তু আবার পিছিয়ে পড়বো। এই প্ল্যাটফর্ম এমনিতেই অনেক প্রতিযোগিতাপূর্ণ, এখানে পিছিয়ে গেলেই মানে অনেক পিছিয়ে যাওয়া। এই জন্য ভাবলাম অলসতা করা যাবে না, আগে ভিডিওগুলো তৈরি করি। বিছানার রুম টুম সব কিছু পরিষ্কার করে আসলাম কিচেন রুমে, ভাত বসিয়ে দিচ্ছি। একটু বাইরে যাব, বাইরে যে দেখি কোনো সবজি টবজি পাওয়া যায় নাকি। যেহেতু জানুয়ারি মাস, অফিসে কিন্তু অনেক কাজ থাকে। আর কালকে বন্ধুর অফিসে খুবই ব্যস্ততার কারণে কালকে রাতেই ওই অফিসে চলে গেছে, আজকে রাতে বাসায় ছিল না, আমি বাসায় একাই আছি। আমরা রান্না করার সময় দুই বেলার রান্না একসাথেই করি, দুপুরে আর রাতের রান্না। তো কালকে রাতে রান্না করছিলাম, বন্ধু খেয়ে টেয়ে চলে গেছে অফিসে, রাতে আসেনি। আর দুপুরের বেলা দেখি ভাত নাই, ভাত শেষ হয়ে গেছে, পরে ভাত বসিয়ে দিয়ে আর এইদিকে আমি ব্রাশ করতে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছ ব্রাশ করতেছি, ব্রাশ ট্রাশ করে আমার আবার বের হতে হবে। বন্ধু আবার ফোন দিছিল, ফোন দিয়ে বললো একটু বাজার টাজার করে রেখে যা, তোর আসতে যেহেতু রাত হতে পারে। যেদিন ফ্রি থাকি সেদিন সারাদিন ফ্রি থাকি, আর যেদিন ব্যস্ত থাকি সেই দিন আর সময় পাই না, কাজ করতে সময় শেষ হয়ে যায়। কি আর করার, কিছু করার নাই, এভাবেই তো জীবন চালাইতে হবে। যেহেতু বাজার করতে যাব এই জন্য রেডি হইতেছি, দেখতেই পাচ্ছ মুখ টুক ধুয়ে এসেও ফ্রেশ ট্রেশ হইলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু সবাই অবশ্যই একে অপরকে সহযোগিতা করো, মানে আমাদের মতো ছোট ইউজার যারা আছে এদের ভিডিওতে কিন্তু এমনিই ভিউ হয় না, এদের ভিডিও ছাড়লে কিন্তু ভিউ খুবই কম হয়। আর কম ভিউ দেখলে কিন্তু মনটা খুবই খারাপ লাগে। অলরেডি আমার 3-4 দিন যাবৎ ভিউ কমে গেছে, আর এর ভিতরে মনে হচ্ছে খুবই খারাপ লাগতেছে। কিন্তু কি আর করার, ভিউ বাড়বে কমবে, কাজ তো আর থামিয়ে দেওয়া যাবে না। এখান থেকে সাকসেস হতে গেলে অবশ্যই তোমাদের ভালোবাসার প্রয়োজন আছে, তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব না। এই যে দেখতেই পাচ্ছ বাসা থেকে রেডি টেডি হয়ে এই যে বের হয়ে গেলাম। আমি বাসা থেকে বের হলেই সবার আগে একটু নদীর পাড়ে যে একটা চক্কর মেরে আসি। আর এই যে দেখতেই পাচ্ছ নদীর পানি একদম কমে গেছে, আগে পানিগুলো কত সুন্দর ছিল, এখন দিন দিন কালো হয়ে যায়। ইদানিং নদীর পাড়ে আসা খুব কম হয়, কারণ এখানে কাজ চলতেছে, এই জন্য। নদীর পাড়ে এসে রোদ পোহাইলাম একটু, রোদে কিন্তু শরীরটা খুব ভালো লাগলো, মনে হয় চার্জ হয়ে গেছে শরীরে। নদীর পাড় থেকে সরাসরি একটু বাজারে গেছিলাম, বাজার করে আসলাম, কিছু সবজি টবজি কিনলাম। আর দেখো আমাদের বাসায় যে কত সুন্দর এই বিড়ালটা, এটা কিন্তু পালিত বিড়াল। পালিত বিড়াল না হলেও এটা আমাদের বাসা ছাড়া অন্য কোথাও যায় না। এই যে ফ্ল্যাট ছিল, এই ফ্ল্যাটে দেখি সবসময় বসে থাকি সামনে। আর দেখো বাসায় এসে দেখি অলরেডি আমার ভাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে বের হতে হবে।